গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মিরানি স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে 3টে ডিমের ডিম ভাপার রেসিপি করে দেখাবো আলু দিয়ে। তো আমি আলুগুলোকে টিফিন বাটির মধ্যে ঢেলেছি, একটা লাল কুসুম, দুটো দেখো সাদা কুসুম। তো হলুদ দিয়ে দিলাম, একটু সামান্য লবণও দিয়ে দিতে হবে। দিয়ে ডিমটাকে এই যে ভালো করে গুলবো, এই যে চামচটা দিয়ে ভালো করে গুলে নিচ্ছি। গুলিয়ে ডিমটাকে আমি কড়াই বসে ভাপিয়ে নেব। দারুণ টেস্ট হয় জানো তো। পনির তরকারি খেতে খুব ইচ্ছে হয়েছিল, তো আমার শাশুড়ি মা পনির খায় না, দুধের জিনিস। তো ভাবলাম চলো আজকে পনির মতো কিছু করা যাক। তো আমি ডিমটাকে জলের মধ্যে বসিয়ে দিয়ে একদম মনে হচ্ছে পনিরের তরকারি খাচ্ছি মনে হচ্ছিল, এতটাই টেস্ট হয়েছিল এই ডিমের ভাপার রেসিপিটা। আলু দিয়ে মনে হচ্ছে পনির তরকারি খাচ্ছি মনে হচ্ছে। তো দেখো, ডিমের তরকারি ডিম ভাপাতে 5টা আলু দেবো, 2টো পেঁয়াজ, 3টে কাঁচা লঙ্কা, 4 রসুন, ব্যাস। এবার আলুগুলোকে কেটে নিতে হবে। এদিকে ডিম ভাপাটা হোক, আর এদিকে দেখো রসুনগুলোকে কুচিয়ে দিয়ে আলু পেঁয়াজগুলো কুচিয়ে নিয়ে আদা রসুনটাকে বেটে নিয়েছি, খুব চটপট করছি। তো এই দেখো, এবার কিন্তু এইগুলো সব অলরেডি করে ফেলছি। আলুগুলোকে কুচিয়ে নিয়েছি, সব করে নিয়েছি। এদিকে আমার ডিমটা ভাপা হয়ে গেছে, আমি 3টে ডিমের করছি। এই দেখো, এবার এরকম করে শেপ দিয়ে নিয়েছি, পনিরের মতো করে কেটে নিয়েছি, কিন্তু পনির যেমন ভেজে নেয় এটাকেও আমি হালকা করে ভেজে নেব তেলের মধ্যে। দেখো আমি ভেজে নিচ্ছি। সত্যি বলছি বন্ধুরা, এই রেসিপিটা একবার করে খেয়ে দেখো, একদম স্বাদ মনে হবে পনির খাচ্ছ, মনে হবে না যে ডিম খাচ্ছ, মনেই হবে না, মনে হবে একদম পনির খাচ্ছ, পনিরের তরকারি খাচ্ছ মনে হবে। দারুণ টেস্ট হয়েছিল, কী বলবো, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো ভেজে নিচ্ছি, একটু হালকা লো ফ্লেমে গ্যাসটাকে করে ভেজে নিলাম। ভাজা হয়ে গেছে, এবার কিন্তু তুলে নেব। এই যে তুলে নিয়েছি। এবার ওই কড়াইয়ে এবার পেঁয়াজ দিয়ে দেবো। এবার কিন্তু রান্না করার পালা। এবার দেখো যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজটাকে ভেজে, এবার ছেলে কান্নাকাটি করবে, ছেলে ঘুমোচ্ছে, তাড়াতাড়ি করে আর কি আমি ভিডিওটা করছি। ওটাই একটু ছটপট ভিডিওটা করছি, তাড়াতাড়ি করে করছি। ও ঘুমাচ্ছে, উঠে বললে আর কিন্তু আমি রান্না করতে পারবো না, এটাই হচ্ছে কথা। তো দেখো আমি পেঁয়াজগুলোকে ভেজে নেবো লাল করে। একটা তেজপাতাও দিয়ে দিয়েছি। তো এবার দেখো পেঁয়াজগুলোকে একটুখানি ভেজে নিয়ে তারপরে আলুগুলোকে দিয়ে দিই। একদম পুরো করে ভাজবো না, কারণ পেঁয়াজ পুড়ে গেলে আর ভালো লাগে না। তো দেখো এবার কিন্তু আলুগুলোকে দিয়ে দেবো। এই যে আলুগুলোকে দিয়ে দিলাম। সত্যি বলছি, এই রেসিপিটা আমি মনে মনে ভাবছিলাম অনেক করে খাবো, দেখবো কেমন হয় খেতে, কিন্তু দারুণ টেস্ট হয়েছে খেতে। এতটাই টেস্ট কি বলবো তোমাদের, আমি না খেলে তোমরা বুঝতে পারবে না। মানে ডিম ভাপা আলু দিয়ে ডিমের রেসিপি পুরো পনিরের মতো খেতে। ভাববেই না যে তুমি ডিম খাচ্ছ, ভাববে পনির খাচ্ছ, এতটাই টেস্টি, পনিরের মতোই খেতে হয়েছিল। তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার কাঁচা লঙ্কা আর ওই আদা রসুনের পেস্টটাকে দিয়ে দিলাম। এবার মশলা দিয়ে দেবো, একটু জিরের গুঁড়ো দিতে হবে এর মধ্যে। কী কী মশলা প্রথমে দেখাচ্ছি তোমাদের। এই মশলাগুলোকে দিয়ে দেবো। এই যে প্রথমে লবণ দিলাম, আমি প্রথমে লবণই দিই, তারপরে বাকি মশলাও দিতে হবে। কাঁচা লঙ্কা আর আদা রসুন পেস্ট আর নুনটা দিয়ে দিলাম। তারপরে এবার জিরের গুঁড়ো দিয়েছি, দেখো ধনের গুঁড়ো দিয়েছি ওটা। এবার একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, এটা দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এবার হলুদটাও দিয়ে দিই, এই যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। দেখো আগে প্রতিদিন করে একটা রান্নার রেসিপি দিতাম, এখন তো আর হয়ে ওঠে না, এই জন্য একদিন পর আমি রান্নার রেসিপি ইউটিউবে আপলোড করি। তো দেখো এই রেসিপিটা করে খেয়ে খুব ভালো লাগে। এবার কষিয়ে নিতে হবে একটু। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে বেশি করে। আর চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। দেখো এটা কষানো হয়ে গেছে, জল দেব, আর একটু কষিয়ে নেব। এবার জল দিতে হবে, এই জল দিয়ে দেবো। সত্যি বলছি, এত দারুণ, এত টেস্ট খেতে হয়েছে বলার মতো না।
হয়েছিল খুব দারুণ। এত ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। এই যে ভালো করে কষিয়ে এবার ভালো করে কষিয়ে বাঁচিয়ে এই যে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার জল ঢেলে দেবো পরিমাণ মতো। আলুটাকে আমি কিন্তু সেদ্ধ করে আলাদা করে নিইনি, আলুগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আমি, আর সেদ্ধ করিনি, এর মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। ঠিক আছে, কোনো ঝামেলা নেই। হালকা মশলা দিয়ে করেছি, ছোটোর থেকে বড়রা সবাই মজা করেও খেতে পারবে। রুটি দিয়ে খাও কিংবা পরোটা দিয়ে কিংবা গরম ভাত দিয়েও খুব ভালো লাগবে খেতে। এবার ঝোলটা ফুটে গেলে তারপরে দেব আমি পনিরগুলোকে ঢেলে দেবো, মানে ডিমের পনির ঢেলে দিলাম। এবার ঢালা হয়ে গেল। এবার হচ্ছে ভালো করে ফুটতে দেবো, ভালো করে ফুটতে দেবো। এবার ভালো করে ফুটে গেলে তারপর ঢেকে দিয়েছি। 5 মিনিট পরে ফিরেছি, 5 মিনিট পরে ফিরেছি। দেখো অনেকটাই হয়ে গেছে, আর একটু হবে, সামান্য একটু হবে। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে প্রায়। এবার আর একটুখানি হবে, তো সামান্য একটু গরম মশলাও দিয়ে দেবো। নামানোর আগে একটু আগে দিতে হবে ওটা। দেখো আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, জাস্ট আর একটু হবে, হয়ে এসেছে, জাস্ট আর একটু হবে, হলেই হয়ে যাবে। এই দেখো দেখতেও কিন্তু পনিরের মতোই লাগছে দেখতে একদম। এবার গরম মশলা দিয়ে দিচ্ছি। নামানোর একটু আগে গরম মশলা দিতে হয়, তো গরম মশলা দিয়ে দিচ্ছি। এই যে আমার রেসিপিটা কিন্তু হয়ে গেছে একদম কমপ্লিট হয়ে গেছে। আর একটু জাস্ট একটু হবে, হয়ে গেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার কিন্তু গ্যাসটা বন্ধ করে দেবো। জাস্ট আর একটু অনুচ্চ হবে, যাকে আর একটুখানি ফুটিয়ে নিই। এখন গ্যাসটা বন্ধ করবো না, থাক এরকম। আমি গ্যাসটা এরকমই রেখে দিচ্ছি আর গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এবার খুলে দেখছি, এবার হয়ে গেছে। এবার কিন্তু দেখো পুরোটাই হয়ে গেছে। আলুটা একটু শক্ত ছিল বলে আর একটুখানি মানে গ্যাসের ফ্লেমটা লো করে বসিয়ে রাখি। দেখো হয়ে গেছে, এটা নামিয়ে নেওয়ার পালা। একটু ঝোল থাকবে, হালকা খেতে ভালো লাগবে। বড় ঝোল একদম দারুণ টেস্ট হবে খেতে, এই জন্য রেখে দিয়েছি। তো এই হলো, এবার নামিয়ে নেব। এবার নামিয়ে নিয়েছি। এই যে দেখো ঢেলে দিয়েছি, একদম পনিরের মতো তরকারি। এরকম করে রান্না করে খেয়ে দেখো, ডিম ভাপা আলু দিয়ে রেসিপি একদম পনির মতো, মনে ভাববে পনির খাচ্ছি। তো আজকে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকে